দেখতে দেখতে একটা বছর কীভাবে যেন চলে গেল, বোঝাই গেল না। এই তো এলো কিছুদিন আগে নিউ ইয়ার, আবার চলে এলো নিউ ইয়ার, আবার আমরা একটা নতুন বছরে পা দিলাম। এই নতুন বছরের প্রথম দিনটাতেই শুধু আতঙ্ক লাগে যে এই বছরটা ঠিক কেমন যাবে, ভালো যাবে না বাজে যাবে। আগের বছর যেটা চলে গেল সেই বছরটাতে তো অনেক বাজে কিছু হলো, অনেক ভালো কিছুও হলো। তবে মনে হয় যদি এর থেকে আরও অনেক বেশি বাজে হয়, বা যদি একটু ভালো হয়, যদি সেই বাজেগুলো আর এবছরে না হয়, তাহলে বেশ ভালো হয়। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো কাটাও এবছরটা সুস্থতার সাথে, আর সবার অনেক ইচ্ছে পূরণ হোক এই বছরে। তোমাদের যার যা ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি তোমরা যেন পূরণ করতে পারো, অনেক অনেক সাকসেস পেতে পারো, এই কামনা তোমাদের জন্য আমি সবসময় ভগবানের কাছে করে থাকবো। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। জানো তো আজকে 1 জানুয়ারি, আর এই যে এখন রেডি হয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে সকালে জল খাবার খেয়ে নিলাম, মানে ছাতু খেয়ে নিয়েছি। এখন প্রায় ওই 7:30 মতন বাজে। সকালে ঘরের কিছু টুকটাক কাজবাজ সেরে আর এখনই বেরোবো বাজারে। এই প্রথম দিনটা বছরের আমি আর বোন যাই বাজারে। আগের বছরের তুলনায় এবছরে একটু ঠান্ডাটা বেশি। একটু আগে না জলাল্লা ফোন করেছিল, বললো এক্ষুনি জল দিতে চলে আসো, তবে আমরা তো থাকবো না। সেই জন্য এগুলো সব দরজার সামনে রেখে দিয়ে গেলাম, খালি করে করে জলগুলোকে। একটু পরেই এসে দিয়ে যাবে জলালা জল, মা থাকবে নিয়ে নেবে। নিউ পরের দিন যখন বাজারে আসি সকালবেলা, তখনই ক্লাবে ক্লাবে যে বেলুন ঝুলানো থাকে সেগুলোকে দেখলেই বোঝা যায় আগের দিন রাত্রে সবাই কত না মজা করেছে। আর আমরা শুধু তো গান শুনতে পেয়েছি সারা রাত। আমাদের বাজার করা কমপ্লিট। বাড়িতে গিয়ে দেখাবো কি বাজারঘাট হলো আমাদের। আর এই যে শুধু ফুল মিষ্টি নেওয়া বাকি ছিল, সেটাও নিয়ে চলে এলাম সোজা বাড়িতে। আর ঘরে এসে দেখছি মোটামুটি মায়ের তো অনেক কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, কারণ মা এমনিতে বলেই ছিল যে তোরা বাজার করে আন, আমি এদিকে একটু রেডি করতে থাকি। আবার এদিকে মুদিখানার দোকানে গিয়েছিলাম, ছিল না পেঁয়াজ আদা রসুন, তো ওগুলোকে নিয়ে এলাম। আর নিয়ে এসছি এগুলো, চলো দেখাই তোমাদের কি নিয়ে এসছি। এই যে দেখো, এখানে রয়েছে একটু মাটন। বোন খেতে খুব ভালোবাসে, আমাদের বাড়িতে খুবই কম হয়। তোমাদের অনেকের কোয়ারিজ ছিল আমরা কেন মাটন খাই না, আমরা কি মাটন একদমই খাই না? সত্যি বলতে আমরা মাটন একদমই খাই না। এই 1 জানুয়ারির দিন একটু খাওয়া হয়, বোন খেতে ভালোবাসে বলে, সেই জন্য নিয়ে আসা হয়েছে 500 মতন। আর জানো তো মাটন কিনতে আমি খুব একটা ভালো পারি না, তবে কাকুর দোকানে সবসময় যাই বলতে গেলে, সেই যে বছরে একবার, সেইটুকুই কাকুরা চিনে রেখেছে। তো এই তখনই গিয়ে বলি একটু ভালো দেখে দিতে, আর তখনই সেভাবে দেয়, কোনো রকম ঠকানোর ব্যাপার এখানে নেই। তো ওই আর কি, বিশ্বাসটা রাখলে ঠকতে হয় না, এইটুকু আমি জানি, আমি বিশ্বাস করি। তাই প্রতি বছর নিয়ে আসি, ঠকে যাই না আমি, ভালো মতন দেয়। তো এই তারপরে একটুখানি চিকেনও এনেছিলাম, কারণ মা তো একদম মাটন খাবে না। তাই ওই চিকেনের থেকে আবার অনেকটা চিকেন রেখে দিলাম, সেটা আবার আরেক দিন হয়ে যাবে, আর বাকিটুকু রান্না করা হবে মায়ের মতন করে। তো এই জোগাড় করে দিয়ে এলাম। এখন রান্নাঘরে ভিনিগার, সয়া সস, নুন, হলুদ, দই দিয়ে মাটনটাকে একটু মাখিয়ে রেখে এসেছি। আর মাটন কখনই প্রেশারে দিয়ে আমরা করি না। তো এই যে জল দিয়ে গেছিলো দরজার ওপারেই, মা তো তুলতে পারে না, তাই এসে আমি এগুলোকে তুলে নিলাম। তো এইবারে একটুখানি এই যে দেখতে পাচ্ছ চিকেন, বললাম আজকে রান্না হবে, তো ওটাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। রান্নাঘরে একটা ছুরির যে কত দরকার হয় সেটা মাঝে মাঝে বোঝাই যায়। একটা ছোটোখাটো জিনিস কাটতে গেলে ছুরি ছুরি করে সেটা রান্নাঘর খুঁজি, আর খোঁজার পরে সেই ছুরি দিয়ে সেই জিনিসটা কাটতে ভীষণ প্রবলেম হয়, কারণ ছুরিটা যে আমাদের ধার নেই। তো ওই জন্য একটা ধার ছুরি ভাবছি কিনে রাখবো রান্নাঘরের জন্য। তো ওটা খুব পাতলা করে গুলেছিলাম, তো খিদে পেয়ে গেছিলো, তাই একটু বাজার থেকে পিঠে পরোটা নিয়ে এসেছিলাম। গাইস আমার খাবার এসে গেছে। ক্যামেরাটা যে অন ছিল সেটা খেয়াল করেনি, কথা বলে যাচ্ছিল নিজের মনে। যেই ক্যামেরা অন দেখেছে তখন বলল বন্ধ। টেনশন আর বই ছেড়ে বোন উঠতে পারছে না, কারণ পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। সেই জন্য ওদিকে বোনকে দিয়ে এলাম, পড়তে পড়তে খেয়ে নেবে। আর এদিকে আমি আর মা খেয়ে দিয়ে নিয়ে রান্নাঘরের কাজ করতে শুরু করে দিয়েছি। আজকে আমি আর মা দুজনেই রান্না করব নিউ ইয়ারের দিন, তাহলে সারা বছরই আমি আর মা রান্না করতে পারবো অল্টারনেটিভ। তাই কিনা বলো, বছরের প্রথম যে জিনিসটা করব আমরা বেশি করে, সেটাই বলেন নাকি সারা বছর ধরে আমাদের মানে করতে হয়, বা আমরা করতে পারবো। তাহলে সেরকমই দিনটা ভালো কাটালে আমাদের নাকি সারা বছরটা ভালো যাবে। তখন পেঁয়াজটা কাটা হয়নি, আদা রসুনটা ঘষা হয়নি, তাই এখন আমি এই দুটো জিনিসকে অ্যাড করলাম। সঙ্গে ছিল একটু মিট মশলা আর সর্ষের তেল, এগুলোকে অ্যাড করতে ভুলে গেছিলাম বলে আবারও আমি মাখিয়ে দিলাম চটপট করে। তো আজকের এই চালটা রান্না করা হবে। আসলে আগের দিন তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে যে বিরিয়ানি করা হয়েছিল, তো বিরিয়ানির যে চালের প্যাকেট নিয়ে আসা হয়েছিল না, ওর হাফটা ছিল, তো ওটাই আজকের রান্না করা হবে। তো ভেবো না জানো এটা দিয়ে আমরা আজকের ভাত খাবো।
তো এইটা আজকের ফ্রাইড রাইস করা হবে, যেটা আমার খুব পছন্দের খাবার জানো। তো আজকের একটা বোনের পছন্দের রান্না করা হবে আর একটা আমার। বোন খাবে মাটন, ও ভালোবাসে, আর আমার তো খুব ভালো লাগে ফ্রাইড রাইস। তবে এই ফ্রাইড রাইস না আমার একদম খাওয়া হয় না জানো, আমি বাইরে থেকে কিনেও খাই না, আর ঘরে মা না বানালে আমার খেতেও ভালো লাগে না। এই একটা বছর মানে এই কেটে যায়, তারপরে সেই যে একদম বছরের শেষে মানে একদম নতুন বছরের দিনে আমি আবারও খেতে পারি এই ফ্রাইড রাইস, সেই আশায় থাকি যে নিউ ইয়ারের দিন আমাকে আমার ফ্রাইড রাইস বানিয়ে খাওয়াবে। আর এই যে বললাম একটু চিকেন আজকে রান্না করা হবে, তো ওদিকে মা চিকেনটা ভাজছে। আর এই যে দেখো এই মিষ্টি নিয়ে এসেছি আজকে মায়ের জন্য, বরফি মিষ্টি। তো এই মিষ্টিগুলোর মধ্যে তিনটে, তো থালায় তিনটে হয়েছিল, একটা এক্সট্রা ছিল, চারটে আনা হয়েছিল, তো ওগুলোকে আবার থালায় থালায় ভাগ করে দিল বোন। এই নিউ ইয়ারের দিন সকাল সকাল মাকে পুজো করে নিতে হয়, কিন্তু তার হলো কোথায়, তখন বাজছিল প্রায় একটা, তখন আমাদের পুজো কমপ্লিট হলো। আর এই যে আজকের মা করেছিল মায়ের হাতে চিলি চিকেন, তবে এই যে গ্রেভিটা বানানো আর হয়নি, ওটা মিস হয়ে গেছিলো, তাই আমি বললাম মাকে যে ওই যে একটু ঝোল হয়েছিল তো চিলি চিকেনের, তাই ওই ঝোলটা একটু কাপে করে তুলে নিয়ে ওতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মানে গুলে নিয়েছিলাম, নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি। তো দেখছি মোটামুটি ভালো গ্রেভি এসছে, সঙ্গে সঙ্গে তো আসেনি, কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আমার তো মনে হয় গ্রেভিটা ভালো হয়ে যাবে আর কি, একদম ভুলে গেছিলাম ওই ব্যাপারটা, সেই জন্য আর কি এত লাস্টে করতে হলো। আর এই এখন আমি বসেছি মাটনটা রান্না করব। মা ওদিকে চিলি চিকেনের ফ্রাইড রাইসটা রান্না করলো, আর এখন মাটনটা করব, মানে চিলি চিকেনের ফ্রাইড রাইসটা মায়ের হাতের খেতে হবেই হবে আমার, ওই স্বাদ আর কোনো স্বাদের সঙ্গে মেলে না। আমি ওই জন্যই বাইরে খাই না, সেই জন্য মায়ের হাতেরই খাই, বছরে একবার হলেও ওটা মায়ের হাতেই খাওয়া চাই আমার। তো এই আজকের মাটন রান্না করছি একদম সিম্পলভাবে, দেখলে তোমরা, তেলে দিয়ে দিয়েছিলাম একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, 2টো পিস টমেটো, এটা চিলি চিকেনের ওখান থেকে ভাগ বসিয়ে আমি নিয়ে নিয়েছি। আর এই যে তারপরে মাখানো মাটনটা দিয়ে দিয়েছি, একদম কষ্ট ছাড়াই আমি রান্নাটা শিখেছি। মা আমাকে যেমন যেমন বলেছে ঠিক তেমন তেমনভাবেই মাটনটা রান্না করতে শিখেছি। আগের বছর থেকেই আমার শেখা, জানো তো, আগের বছরে ফার্স্ট আমি এরকম বানিয়ে বোনকে খাইয়েছিলাম। আগের বারে মায়ের শরীরটা খারাপ ছিল, তো সবার সময় বাইপাস সার্জারি হয়ে এসেছিলো, তখন মাকে আমি একদমই রান্নাঘরে ঢুকতে দিইনি। তবে এই ফার্স্ট রানের দিন মা অনেকটা সুস্থ এখন, এই কিছুদিন আগেই তো শরীর খারাপ ছিল। আসলে টেনশন থেকে শরীর খারাপগুলো মায়ের হয়, মায়ের তো হাই প্রেশার, টেনশন দেওয়া যায় না, তবে টেনশন আমরা দিই না, কিছু কিছু টেনশন মা করেই ফেলে, বারণ করি সেগুলোকে নিয়ে করতে না, তবে ওই যে মা শোনে না, টেনশন কি আটকানো যায়, সেই টেনশন হয়ে যায়। এই দুদিন ধরে জামাকাপড়গুলো পরছি, সেই জন্য আর কি জামাকাপড়গুলোকে কেচে দিলাম আজকেরে। এদিকে মাংসটা কষাতে দিয়ে আমি চলে গেছিলাম জামাকাপড়গুলো কাচতে। আসলে বেশি নোংরা হয়নি জামাকাপড়গুলো, শুধু সাবান জলে একটুখানি ঘষে মেজে নিয়েছি। আর এই লঙ্কা দিতে ভুলে গেছিলাম একদম, এসে তারপরে লঙ্কাটার আলুটা দিয়ে ভালো করে এখন এই কষাতে দিয়ে চলে গেছিলাম ছাদে জামাকাপড়গুলোকে রোদে দিতে। বেশ ভালো রোদ ছিল আজকেরে, এই আগে আগে যদি আমি জামাকাপড়গুলোকে রোদে না দিই এক্ষুনি রোদ চলে যাবে, জামাকাপড়গুলো আর শুকাবে না, আর এই জামাকাপড়গুলো শুকায় না, খুব দেরি হয়। এই যে সারাদিন যে কাজগুলো করি সেগুলো করতে খুব একটা বেশি টাইম লাগে না, তবে এই যখন আমার ক্যামেরার কাজ থাকে, ক্যামেরার সাথে সাথে কাজগুলোকে করতে যে কতটা টেনশনের আর কতটা চাপের হয় আর কতটা লেট হয়ে যায়, যারা ক্যামেরার সাথে সাথে কাজগুলো করে তারাই বুঝতে পারবে। আর বাকি সবার কাছে মনে হবে হয়তো মানুষটা স্লো কাজ করে, একদম ধীরে ধীরে আস্তে আস্তে। তো তখন হচ্ছে যে বোঝা যায় যে যারা বলে তারা বলে একটা দিক থেকে, আর যারা করে তারা করবে একটা দিক থেকে। তাই যে যা বলে শুধু বলতে দিতে হবে, কারণ আমি কাজটা করছি, আমি জানি আমাকে ঠিক কীরকম পরিস্থিতির মধ্যে থেকে কাজটা করতে হয়। এই যে এতটুকু ভিডিও তোমাদের সঙ্গে আমি প্রায় সময় শেয়ার করি, এগুলোকে দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তবে এর ভিতরে যে কতটা টেনশন থাকে, কতটা কষ্ট থাকে, এগুলোকে খুব একটা কেউ ভেবে দেখে না, তারপরে অনেকে অনেক কথাই বলতে পারে আর কি। রান্নাবান্না তো প্রায় কমপ্লিট, আসলে মাটনের সবে আমি জলটা দিয়েছি, এখন বেশ ভালো মতন করে ফুটবে, কারণ প্রেশারে তো দিই না, একটু ভালো করে ফোটাও দরকার। এদিকে মায়ের স্নান হয়ে গেছে বলে আমাকে খেতে দিয়ে দিচ্ছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো তারপরে স্নান করে চলে এসেছিলাম চটপট করে, কারণ যা ঠান্ডা পড়ছে আর বেশিক্ষণ তো গায়ে জল ঢালতে পারি না। এসে দেখছি ভালো ফুটে গেছিলো, মাটনটা ভালো সেদ্ধও হয়ে গেছিলো, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম, তারপর আর ওয়েট করিনি, তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, যেহেতু মাটন রয়েছে তাড়াতাড়ি না খেলে না হজম হবে না। চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইসের কম্বোটা সব থেকে সুন্দর, তবে আজকে না মাটন দিয়ে ফ্রাইড রাইস খাওয়ার একটা প্ল্যান হয়েছে, এমনি প্লেন ভাত করা হয়নি। জানি না কেমন লাগবে ফ্রাইড রাইস দিয়ে মাটনের তরকারি, তারপর আমি করেছি, জানি না স্বাদটা কেমন কি হয়েছে, তবে এই যে চিলি চিকেন দিয়ে যে ফ্রাইড রাইসের স্বাদটা, এটা আহা ছিল একদম, মানে এটা মানে আর কিছু বলার নেই। তো তারপরে মাটন দিয়ে খাচ্ছিলাম, দেখছিলাম নুন টুন সব ঠিকই আছে, আর মনে হচ্ছিলো আমার সাদা ভাত দিয়ে হয়তো খেতে বেশিই ভালো লাগবে ফ্রাইড রাইসের থেকে, যার যেটা কম্বো তার সাথে সেটা মানায়, সেটাই তো সত্যি, তাই না?
তো এই ফার্স্ট জানুয়ারির দিনটা এইভাবে কাটলো মায়ের আমার হাতের রান্না দিয়ে, আর এই খেলাম আজকের বেশ ভালোই। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, কেমন লাগলো জানিও।